স্মৃতি কার্টুন হাউস। রামনগর গ্রামে বাস করত অজয় আর বিজয় নামে দুই জেলে। অজয় আর বিজয় ছিল প্রতিবেশী। তারা পাশাপাশি দুটো বাড়িতেই থাকতো। প্রতিদিন সকালে তারা দুজন একসাথে নদীতে যেত মাছ ধরতে। তারপর তারা একই সাথে বাজারে গিয়ে সেই সমস্ত মাছ বিক্রি করত। এইভাবে তাদের বেশ ভালোই দিন কাটছিল। একদিন সকালবেলা প্রতিদিনের মতো মাছ ধরতে যাওয়ার জন্য বিজয় অজয়ের বাড়িতে গেল। কি ব্যাপার অজয়দা, আজকে এখনো এভাবে খাটে বসে আছো? মাছ ধরতে যাবে না? না রে বিজয়, আজ মনে হচ্ছে যেতে পারবো না, শরীরটা খুব খারাপ। ও তাই বুঝি? তাহলে বরং তোমায় আর যেতে হবে না, আমি একাই আজকে মাছ ধরতে চললাম। তবে তোমার জালখানাও আমি নিয়ে যাচ্ছি, বুঝলে? আমার জাল নিয়ে গিয়ে তুই কি করবি রে? আজকে আমি একাই দুটো জাল নদীতে ফেলবো। তুমি যেতে পারছো না বলে কি তোমার মাছ বেচা হবে না? আমি তোমার হয়ে মাছ ধরে মাছ বেচে তারপর টাকাটা এনে তোমার হাতে দেবো। কিন্তু তুই দুটো জাল নিয়ে পারবি সামলাতে? আরে হ্যাঁ গো হ্যাঁ, এ তো আমার বাঁ হাতের খেলা। তুমি কিছু চিন্তা করো না, আমি আসি এখন। সেদিন বিজয় অজয়ের হয়ে নদীতে জাল ফেললো। কিন্তু বেশ খানিকক্ষণ জাল ফেলার পর হঠাৎ কিভাবে যেন টান লেগে অজয়ের জালটা গেল ছিঁড়ে। এই রে, অজয়দার জালটা তো ছিঁড়ে গেল। এবার আমি কি করব? অজয়দা নিশ্চয়ই খুব রেগে যাবে। না, দেখছি দুটো জাল নিয়ে এসে ভুলই করলাম। বিজয় অজয়কে এসে সমস্ত কথা বলল। সে কি রে, আমার জালটা তুই ছিঁড়ে ফেললি? আমি তোকে প্রথমেই বারণ করেছিলাম, তুই এটা ইচ্ছে করে করেছিস। আমার জালটা নিয়ে তুই ইচ্ছে করে ছিঁড়ে দিয়েছিস। তুই জানতিস তুই পারবি না, তাও আমার জালটা নিয়ে গেলি। তুই আসলে হিংসে করিস আমাকে, তাই আমার জালটা ছিঁড়ে দিয়েছিস। তোর জাল তুই আমায় দিয়ে যাবি, আর আমার এই ছেঁড়া জালটা তুই নিয়ে যাবি। সে কি অজয়দা, এমন করছো কেন? দেখো, আমি আমারও ক্ষমতা আছে বলো নতুন জাল কিনবো? এই ছেঁড়া জালে তো আমি মাছ ধরতে পারবো না। তাতে আমি কি করব? আমি জানি তুই আমায় হিংসে করিস, সেই জন্য আমার জালটা ছিঁড়ে দিয়েছিস। তাই এটাই তোর শাস্তি। দেখো অজয়দা, আমি তো তোমায় সাহায্যই করতে চেয়েছিলাম। আর তোমার যা অবস্থা, তুমি তো আরেকটা নতুন জাল কিনতেই পারবে। তোমার তো অত টানাটানি নেই। কিন্তু দেখো, আমার ঘরে এত টানাটানি, আমি কি আর নতুন জাল কিনতে পারবো বলো? আমি কোনো কথা শুনতে চাই না। আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। অজয় মন খারাপ করে ছিঁড়া জাল নিয়ে বাড়ি ফিরে গেল। হ্যাঁ গো, এবার আমাদের কি হবে? এই ছেঁড়া জালে তো তুমি মাছও ধরতে পারবে না। হ্যাঁ গো বউ, আমিও তো তাই ভাবছি। একটা যে নতুন জাল কিনবো, সে টাকাও তো নেই। কি যে হবে! না, দেখছি মানুষকে সাহায্য করাই উচিত নয়। আমি তো সরল মনেই অজয়দাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু অজয়দা আমাকে ভুল বুঝলো। দেখো, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না। তুমি তো সরল মনেই একজনকে সাহায্য করতে চেয়েছিলে।
আর যারা মানুষকে বিপদে সাহায্য করে তাদের কখনো খারাপ হয় না। পরের দিন বিজয় সেই ছেঁড়া জাল নিয়ে নদীতে গিয়ে জাল ফেললো, কিন্তু তার জালে মাছ আর পড়ে না। যে মাছই জালে পড়ে সে মাছই জালের ফুটো দিয়ে বেরিয়ে যায়। না, আজকে আর বসে থেকে লাভ হবে না দেখছি। আজ আর মাছ পাবো না। বাড়ি ফিরে যাই, অনেক বেলা হলো তো। এরপর তো মাছ পেলেও তা বাজারে গিয়ে আর বেচতে পারবো না। বাড়ি ফিরে যাই ভালো। বিজয় এইসব যখন ভাবছে তখন হঠাৎ সে দেখলো তার জালে একটা ইলিশ মাছ ধরা পড়েছে। কি, এতে দেখছি মাত্র একখানা ইলিশ ধরা পড়লো। এই একটা ইলিশকে নিয়ে আমি কি বা করবো? বাজারে গিয়ে বেচেও তো কোনো লাভ হবে না। যাক, এই ইলিশটাকে আর মারবো না, একে জলেই ছেড়ে দিই। জেলে ভাই, তুমি খুব ভালো। তোমার খুব দয়ালু মন। তোমার জন্য আজ আমি প্রাণে বাঁচলাম। কে কে এই মাছ নদীতে কথা বললো আমার সাথে? এই তো বন্ধু, আমি আমি ইলিশ মাছ। জলের দিকে তাকাও। ওরে বাবা, এসে দেখি মাছ কথা বলছে। এতদিন ধরে মাছ ধরছি, জীবনে তো এমন মাছ চোখে দেখিনি যে মানুষের মতো কথা বলে। হ্যাঁ বন্ধু, আমি ইলিশ রাজ্যের রানী, তাই আমার বিশেষ ক্ষমতা আছে। আমি তাই মানুষের সাথে মানুষের মতো করে কথা বলতে পারি। তুমি খুব ভালো, আমি তোমাকে কিছু দিতে চাই। বলো, তুমি কি চাও? বন্ধু, তুমি যদি দিতেই কিছু চাও, আমার একখানা জাল দাও। ভুল করে এই জালটা আমার হাতেই ছিঁড়েছে। এখন ছেঁড়া জালে তো মাছও ধরা পড়ে না। আমি একটা জেলে, মাছ না পেরে আমার দিন চলবে কি করে বলো তো? তোমার মনটা দেখছি সত্যি খুব সরল। চাইলে তুমি অনেক কিছুই চাইতে পারতে, কিন্তু তুমি লোভ না করে চাইলে একখানা জাল। আমি তোমাকে একটা জালই দেবো। তবে বন্ধু, এটা মনে রেখো, এই জাল কোনো সাধারণ জাল নয়, এটা জাদু জাল। এই জাল তুমি যেখানেই ফেলবে সেখানেই জাল ভর্তি ইলিশ মাছ পাবে। তোমায় নদীতেও আসতে হবে না। কাছাকাছি কোনো পুকুরে জাল ফেললেও একই রকম তুমি ইলিশ মাছ পাবে। তোমায় অনেক ধন্যবাদ বন্ধু, তোমার কথা আমি চিরকাল মনে রাখবো। ইলিশ মাছের কথা মতো পরের দিন সকালেই বিজয় তার বাড়ির পিছনের পুকুরে গিয়ে জাল ফেললো। আর দেখতে না দেখতে তার ঝুড়ি একেবারে ইলিশ মাছে ভর্তি হয়ে গেল। তারপর সে সেই মাছ নিয়ে গেল বাজারে বেচতে। ওদিকে বিজয়কে দেখে অজয়ের খুব হিংসে হলো। সে মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার হলো? ওর তো জালটা ছেঁড়া। ও ছেঁড়া জালে এতগুলো মাছ কোথা থেকে পেলো? আজ তো ওকে নদীতে যেতে দেখিনি। ও তাহলে কোথা থেকে মাছ ধরছে? কতগুলো ইলিশ মাছ এনেছে। এই ইলিশ বেচে ও তো প্রচুর টাকা আজ রোজগার করবে। না না, আমাকে দেখতে হবে ও কোথা থেকে মাছ ধরছে, যেখানে এত এত ইলিশ আছে। যেমন ভাবনা তেমনই কাজ। পরের দিন অজয় আর নদীতে মাছ ধরতে গেল না, পরিবর্তে সে বিজয়ের পিছু পিছু ঘুরতে লাগলো। তারপর সে দেখলো প্রায় নিমেষের মধ্যেই জালে
কতগুলো ইলিশ উঠলো। তার ঝুড়ি একেবারে ইলিশে ভর্তি হয়ে গেল। কি হলো কিছুই তো বুঝতে পারছি না। বিজয় এই পুকুর থেকে এত মাছ পেল কি করে? এ পুকুরে তো জানতাম মাছ নেই। তাহলে বিজয় কি ইলিশের চাষ শুরু করলো? কিন্তু দুদিন আগেও তো ও নদীতে যেত মাছ ধরতে। না না, অন্য কোনো নিশ্চয়ই ব্যাপার আছে। আমিও এই পুকুরে জাল ফেলে দেখি। বিজয় চলে যাওয়ার পরই অজয় সেই পুকুরে এসে জাল ফেললো। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও জালে মাছ আর উঠল না। কি যে হচ্ছে কিছুই বুঝছি না। বিজয় এখানে জাল ফেলার কিছুক্ষণের মধ্যে এত এত ইলিশ পেয়ে গেল। এদিকে আমি জাল ফেলে কখন থেকে বসে আছি, একটা মাছও পেলাম না। ইলিশ তো অনেক দূরের কথা। না, দেখছি কাল থেকে আবার নদীতেই যেতে হবে। এইভাবে দিনের পর দিন তো আর নষ্ট করা যায় না। আজ তো নদীতে মাছ ধরতে যেতেই পারলাম না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। অজয় আর বিজয় নিজে নিজের জীবনে সুখে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন, কি ব্যাপার হলো? এত বেলা তো কোনোদিনও করে না। এত বেলা হয়ে গেল এখনো তো বাড়ি ফিরলো না। কোথায় যে গেল কিছুই বুঝতে পারছি না। একা একা নদীতে মাছ ধরতে যায়, আমার তো কেমন ভয় ভয় করে। আগে তো তাও বিজয় যেত, এখন তো ও যায় না। কি জানি, এত বেলা করছে, এখন কি যে করি। এক কাজ করি, একবার বিজয়কে গিয়ে সব কথা বলি। ও মানুষটা তো খারাপ না, নিশ্চয়ই আমায় সাহায্য করবে। আরে দিদি, এতদিন পরে এলে, এসো এসো ভেতরে এসো। হাই বিজয়, বড় বিপদে পড়ে এলাম তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না বৌদি, আপনি এইভাবে বলছেন কেন? দেখো না ভাই, আজ সকালে প্রতিদিনের মতোই ও নদীতে গেছিল মাছ ধরতে, এখনো বাড়ি ফিরছে না। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আমার বড় চিন্তা হচ্ছে, তাই তোমার কাছে এলাম। সে কি, অজয়দা এখনো বাড়ি ফেরেনি? অনেক বেলা হয়ে গেছে তো। ঠিক আছে, আমি দেখছি। আমি একবার নদীর দিকে গিয়ে দেখি। কি হলো বলতো? বিজয় গেল, ও তো কোথায় আটকে গেল, ও তো ফিরলো না। হ্যাঁ রে, দুজনেরই কোনো বিপদ হলো না তো? আমার তো খুব একটা ভালো লাগছে না। না না দিদি, কিচ্ছু হয়নি, তুমি এত চিন্তা করো না। ওরা দুজনেই দেখবে এক্ষুনি ফিরে আসবে। এই তো, এই তো ফিরে এসেছে। কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলে তোমরা? আমরা দুজন কি চিন্তা করছিলাম। আজকে বিজয়ের জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। বিজয় না থাকলে আমার যে কি হতো। হ্যাঁ, তোমার বিপদ হয়েছিল না? আমি জানতাম, আমি জানতাম। সেই জন্যই তো আমার খুব চিন্তা হচ্ছিল। আমি বিজয়ের কাছে ছুটে এলাম। আমি আমি জানতাম তোমার কোনো বিপদ হয়েছে। হ্যাঁ গো, কি হয়েছিল গো? আমি বলছি, অজয়ের ভয়টা এখনো কাটেনি। তোমার কথা শুনে আমি প্রথমেই বাজারের দিকে দৌড়লাম। বাজারে গিয়ে শুনলাম অজয়দা বাজারে যায়নি। তখন বুঝলাম নিশ্চয়ই নদীতেই কিছু হয়েছে, তাই নদীর দিকে দৌড়লাম। পাড়ে গিয়ে অজয়দাকে দেখতে পেলাম না। তখন নৌকো নিয়ে বেরিয়ে পড়লাম। মাঝ নদীতে গিয়ে দেখি
একটা কাঠের পাতাতনের ওপর অজয়দা ভাসছে। নৌকোটা আর নেই। তখন অজয়দাকে সেই মাছ নদী থেকে নৌকোয় তুলে নিয়ে এলাম আমি। হ্যাঁ, আজকে নৌকোটা যে কি করে ফুটো হয়ে গেল আমি বুঝতেও পারিনি। হঠাৎ করে দেখি নৌকোয় জল ঢুকছে। তখন আমি নৌকো থেকে ঝাঁপ মারি। একটা কাঠের পাতাতন ধরে অনেক কষ্টে ভেসেছিলাম, কিন্তু বেশিক্ষণ ভেসে থাকতে পারতাম না। আজকে ভাগ্যিস বিজয় গেল সেই সময়। বিজয়ের জন্য প্রাণে বেঁচে গেলাম। যাগে অজয়দা, আর এসব নিয়ে ভাববেন না। যা হয়েছে হয়েছে, ভাড়া ছিল সেটা কেটে গেছে। এবার আবার আগের মতো সুন্দরভাবে জীবন কাটান। হ্যাঁ, ঠিকই বলেছ। বিজয়, তুই আমায় ক্ষমা করে দে ভাই। আমি সেদিন তোর ওপর রাগ করে ঠিক করিনি। তুই তো সরল মনেই আমায় সাহায্য করতে চেয়েছিলি। ভুল করে হয়তো কোনোভাবে জালটা ছিঁড়ে গেছিল। আমি চাইলেই একটা নতুন জাল তো কিনে নিতে পারতাম। শুধু শুধু তোকে ছেঁড়া জালটা দিয়ে তোকে বিপদে ফেলেছিলাম। তুই আমায় ক্ষমা করে দে ভাই। অজয়দা, তুমি এভাবে ক্ষমা চেও না। তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। আর এইসব নিয়ে তুমি মাথা ঘামিও না। কাল থেকে আবার আমরা দুই ভাইয়ের মতো নদীতে যাব মাছ ধরতে, যেমনটা আগে যেতাম। এরপর থেকে অজয় আর বিজয়ের মধ্যে আর কোনোদিনও কোনো ঝগড়াঝাঁটি হয়নি। তারা একসাথে মাছ ধরে মাছ বেচে দিন কাটাতে লাগলো।